সৌদি থেকে দেশে ফিরলেন ফিরাত কন্যা। মদিনায় আটকে ছিলেন প্রিয়দর্শিনী হাকিম। সৌদি আরব থেকে কিভাবে বাড়ি ফিরলেন, আমাদের প্রতিনিধি রক্তিমাকে অভিজ্ঞতা জানান প্রিয়দর্শিনী। আপনি যখন গেলেন প্রথম, কবে আজ করলেন যে একটা খারাপ দিকে যাচ্ছে? না মানে আমরা ওখানে যে দোলের ছুটিটা ছিল শনিবার রবিবার মিলিয়ে, মানে আয়াতের আমার মেয়ের প্রায় 6-7 দিন ছুটি ছিল, তো সেই সময়টা নিয়ে আমরা রমজান মাসে বলে উমরা করতে, তাতে অনেক স্বভাব অনেক নেকি, তো তাই জন্য আমরা গেছিলাম। মানে জুম্মার নামাজটা খুব বড় করে হয়, তো জুম্মার নামাজ আমি বলছি, আমি দেখছিলাম আকাশের উপর থেকে একটা ফাইটার প্লেন যাচ্ছে। তারপরে সন্ধেবেলা খবর পাই যে এরকম যুদ্ধ শুরু হয়ে গেছে আর ফ্লাইট সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখছিলাম প্রচুর মিলিটারি দিয়ে ফোর্স দিয়ে দিয়েছে রাস্তায়, তারা আমাদের ডিস্টার্ব করছিল না, কিচ্ছু করছিল না। মানুষ দোকানপাট সব খোলা ছিল, মানুষ স্বাভাবিক জীবন যাপন করছিল। বাবা ফোন করে যাচ্ছিল দিনে 6বার করে। আমার বাবা জেনারেলি ফোন করতে ভালোবাসে না, সেই মানুষটা দিনে 6বার করে, হ্যাঁ রে তুই ঠিক আছিস, ঠিক আছিস, ঠিক আছি মা, ঠিক আছে, চলে আয় চলে আয় করে আছে। তো তারপরে আমরা যেই উমরা শেষ করলাম, তারপরে আমরা একটা ফ্লাইট পেলাম যেটা সৌদি এয়ারলাইন্সে, কারণ আমাদের এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছিলো, ওরা ক্যান্সেল করে দিয়েছিল 5 তারিখ অবধি ফ্লাইটস। বুঝতে পারলাম যে মানে এয়ার ইন্ডিয়ার মানে এয়ারক্রাফটটা ওখানে স্টলড, কিন্তু ক্রুকেও তারা ফেরত নিয়ে চলে আসছে নিজেদের দেশে। আমার বাবার মানে ও চিন্তার লিমিটই নেই। তো কিন্তু এখন বুঝতে পারছি যে যখন আমি এলাম এখানে ফেরত, যে মানে সবাই কত দুশ্চিন্তায় ছিল। যুদ্ধ সবসময় মানুষের, আর যারা মারা যায় তারা মারা যায় না। আজকে মহিলা হিসেবে বলছি যে 165টা যে ছোট ছোট মেয়ে মারা গেছে না, যে যারা ওয়ার্ল্ড লিডার্স, তারা যদি পুরুষ মানুষ না হয়ে যদি মা হতো না, তাহলে একটা নিজেরা একটা প্রাণ তৈরি করতে পারে না তারা। তাই জন্য তারা না এরকম মানুষকে মারতে পারে। যদি মারা ওয়ার্ল্ড লিডার হতো তাহলে আজকে দিনে পৃথিবীতে এত ধ্বংস হতো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।